নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমি আমার কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন আমি আমার লেখা রোমান্টিক ছোট গল্প প্রভাত গোধূলির প্রথম পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রভাত একজন নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে। পড়াশোনায় সে খুবই মেধাবী ছিল, কিন্তু পরিবারের অভাব অনটনের জন্য সে আর পড়াশোনা করতে পারেনি। তারপর সে সংসারের অভাব অনটনকে দূর করার জন্য মাধ্যমিক পাশের পর ফুচকা বিক্রি করার জীবিকাকে বেছে নেয়। প্রভাত ফুচকা বিক্রি করে একটি বালিকা বিদ্যালয়ের সামনে। সে কর্মপ্রেমী, আত্মসম্মান বোধ সম্পন্ন একজন যুবক। দিনের পর দিন ফুচকা বিক্রি করতে থাকে। কোনোদিন কোনো মেয়ের দিকে প্রেমিকের চোখে তাকায়নি, কিন্তু হঠাৎ একদিন স্কুল ছুটির সময় গেটের বাইরে একটি মেয়ের পেন পড়ে যায় ছাত্রীদের ভিড়ের মধ্যে। প্রভাত পেনটি তুলে দিতে যাবে, আর তখনই গোধূলিও পেনটিকে তুলতে যাবে। এমতো অবস্থায় দুজনের মাথা ঠুকে যায়, আর তখন গোধূলি প্রভাতকে রেগে গিয়ে ঝাউ ঝাউ করে বকাবকি করে দেয়। কিন্তু প্রভাত কোনো উত্তর না করে মাথায় হাত বোলাতে বোলাতে গোধূলির দিকে অপলকে তাকিয়েই থাকলো। গোধূলি ধনী লোকের আদুরে মেয়ে। সে প্রভাতকে বকাবকি করার পর বান্ধবীদের সঙ্গে খরস্রোতা নদীর মতো বেরিয়ে চলে গেল। প্রভাত কেবলই তাকিয়েই থাকলো গোধূলির দিকে। আর অপরদিকে গোধূলি বাবার প্রাইভেট গাড়িতে বসে থাকে এবং কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হতে ভাবছে, আমি এত কথা বললাম, কিন্তু ফুচকাওয়ালা তো একটা টুং শব্দ করলো না। যাক, কালকে আমি স্কুলে গিয়ে ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করব, আমি এত কথা বলার পরও সে কেন কোনো কথা বলল না। গোধূলি খুবই সুন্দরী, ফর্সা। পরের দিন সে স্কুলে পৌঁছেই ফুচকাওয়ালাকে প্রশ্ন করে, আপনাকে গতকাল আমি এত কথা বললাম, কই আপনি তো আমাকে একটা কথা বললেন না। প্রভাত উত্তরে বলল, আমি তো সাধারণ একজন ফুচকাওয়ালা কিনা, তাই আমাদের কথা শোনার অভ্যাস হয়ে গেছে। এই কথা শোনার পর গোধূলি আর কোনো কথা না বলে মৃদুমন্দ গতিতে শ্রেণীকক্ষের দিকে চলে যেতে থাকে, আর যাবার সময় বারবার প্রভাতের দিকে আর চোখে তাকাতে থাকে। এই ঘটনার পর গোধূলি প্রত্যেক দিন প্রভাতের ফুচকার প্রথম ক্রেতা হয়ে যায়। এভাবে মাসের পর মাস কেটে যাবার পর একদিন গোধূলি ফুচকা খেতে গিয়ে এক দৃষ্টিতে প্রভাতের মুখের দিকে তাকিয়ে আছে, আর সেই সুযোগে ফুচকার টক জল গোধূলির মুখে না গিয়ে তার দামি জামার উপর টপ 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 করে পড়ে যেতে থাকে। তখন প্রভাত চিৎকার করে বলল, তোমার জামার উপরে তো ফুচকার সব জল, টক জল পড়ে যাচ্ছে। তবুও গোধূলি প্রভাতের দিকে অপলকে তাকিয়েই রইল। অতঃপর বাধ্য হয়ে প্রভাত গোধূলির হাত ধরে নাড়িয়ে দিয়ে বলে, এই দেখো তোমার জামার কি অবস্থা হয়েছে। গোধূলি আর কোনো কথা না বলে লজ্জায় মাথা নিচু করে চলে যায়, আর প্রভাত তার হাতের যে অংশে ধরেছিল
সেই কনুইকে ভালোবাসার স্পর্শ মনে করে অপর হাতটি দিয়ে বোলাতে বোলাতে বোলাতেই থাকে। মেয়েরা তো মেয়েদের মনের কথা বুঝতে পারে, কেননা গোধূলির অপর বান্ধবীরা বলল, কিরে গোধূলি, খুব লেগেছে না রে? গোধূলি মৃদু হেসে বলল, হাতে নয়, মনে লেগেছে। এই বলে বান্ধবীদের সঙ্গে ছুটে চলে গেল ক্লাসরুমে। আর অপরদিকে ফুচকাওয়ালা প্রভাতের মনে প্রেমের বাতাস বইতে শুরু করে। এমনি করে কয়েক মাস কেটে গেল। তারপর একদিন গোধূলি একটা কাগজে লিখে দেয় টিফিন আওয়ারে গার্ডেন গেটের কাছে দাঁড়াতে। প্রভাত কাগজটা খুলে দেখল আর মাথা নেড়ে জানালো অবশ্যই। প্রভাত পরের দিন সময় মতো গার্ডেন গেটে পৌঁছে যায়। আর এদিকে টিফিন আওয়ারে স্কুল ছুট করে গোধূলিও চলে যায় গার্ডেনের গেটের সামনে। সেখানে দুজনে উভয়ের মনের কথা জেনে নেয়। তারপর দুটি মন যেমনটি করে নদী সমুদ্রে এসে মিলিত হয়, ঠিক সেইভাবেই এক সূত্রে ধীরে ধীরে গঠিত হতে শুরু করলো। অতঃপর দিনের পর দিন দুজনে কখনো ভিক্টোরিয়া, কখনো এলিট পার্ক, কখনো মিলেনিয়াম পার্কে সাক্ষাৎ করে। তারপর দুজনে মনের কথা বলতে থাকে। আর ছুটির আগে গোধূলি চলে আসতো স্কুল গেটে, যেখানে নিজের বাড়ির প্রাইভেট কার এসে দাঁড়াতো। আমার এই ছোট গল্প প্রভাত গোধূলির প্রথম পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।